শীতলপাটির বেতি দিয়ে আঙুলের ইশারায় তৈরি হচ্ছে ব্যাগ, টিস্যু বক্স, কলমদানি সহ বিভিন্ন তৈজসপত্র। চোখের পলকেই বেতি দ্বারা তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের এক একটি জিনিস। পাখির বাসা বানানো থেকে শুরু করে কি পারেন না তারা। সুনিপুণ হাতের দক্ষতায় বেতি দিয়ে বানানো হয় দৈনন্দিন কাজের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সহ সাজিয়ে রাখার নানান পণ্য। এখন এতে পেটে ভাত থাকে না, শীতলপাটিতে এখন লোক শোয় না, এই বিধায় আমরা এর থেকে অন্য অন্য জিনিস তৈরি করতে আসি। অ্যালবাম, তারপর ভ্যানিটি ব্যাগ, টিস্যু বক্স, এই কলমদানি, টেরে, এই সমস্ত জিনিস তৈরি করিয়ে আমরা মেলায় বিক্রি করতে আসি। কখনো কাচি আবার কখনো সেলাই মেশিনের চাকা ঘুরিয়েই ভাগ্যের চাকা ঘোরান এই বেতি কারিগররা। শীতলপাটির বাহারি রং ও নকশা কেবলমাত্র শৈল্পিকতা প্রকাশের মাধ্যম নয়, বরং এটি একসময় বাংলার ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো। শীতলপাটির সূক্ষ্ম কারুকাজ ও আভিজাত্য একসময় বিয়ের আসরে ছিল অপরিহার্য। তবে সময়ের পরিবর্তনে এবং উপকরণের সংকটে শীতলপাটি শিল্প আজ অস্তিত্ব সংকটে পড়েছে। কারুশিল্পীদের অভিযোগ, মুর্তাবেতের দাম বেড়ে যাওয়ায় পাটি বুননের খরচ অনেক বেশি হলেও ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। মেলা ঝামেলার কাজ এখন আর ছেলে মানে একটা পার্টিতে অন্তত আপনার 7 দিন আর বেতি করতে 2 দিন, 9 দিন লাগে। 3000 উপরে হয়তো 5000 আমরা পাই না। যারা আবার নিয়ে দাপে আর কি উপরে যারা যাইতে পারে হেরা পায়, আমরা পাই না। আমরা 2000, 2500, 3000 এরকম। শীতলপাটির প্রধান উপকরণ পাইত্রা মুর্তা নামে এক ধরনের বর্ষজীবী উদ্ভিদ। পরিপক্ক পাটি গাছ কেটে পানিতে ভিজিয়ে বেতি সংগ্রহ করা হয়। এরপর তা ভাতের মাড় ও পানির মিশ্রণে সিদ্ধ করা হয়, ফলে বেতি মসৃণ ও উজ্জ্বল হয়। শীতলপাটির জন্য ব্যবহৃত বেতির প্রথম স্তরই সবচেয়ে উন্নত মানের, যা পরবর্তী স্তরে বুকার পাটি ও অন্যান্য কাজে ব্যবহৃত হয়। পিরোজপুরের কয়েকটি পরিবার এখনো তাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখেছে। নিপুণ হাতে তারা শীতলপাটি বুনলেও অর্থনৈতিক সংকটে জর্জরিত জীবন তাদের আনন্দহীন করে তুলেছে। দিন রাত পরিশ্রম করেও যথাযথ সচ্ছলতা না আসায় তারা দুশ্চিন্তায় থাকেন। বিকল্প জীবিকার সুযোগ না থাকায় বাধ্য হয়েই তারা এই পেশা আঁকড়ে ধরে আছেন। আর এই কাজ আমরা প্রায় 1/2 শতাধিক লোকে এখানে বসিয়া করতেছি। আমি এই 30-35 বছর কাজ করি। আমি আমার বাবার কাছ থেকে শিখছি, বাবাই শিখছে তার বাবার কাছ থেকে, বুঝলেন। তারপর আমার ওয়াইফ, সেও এই পার্টির সঙ্গে জড়িত, সেও পার্টি বুনাইতে আছে, বেতি করতে আসি। এই প্রায় 1/2 শতাধিক লোকে আমরা এই কাজ করতে আসি, কিন্তু স্যার এই আমাকে পেটে ভাত খায় না। একটি 4 হাত বাই 5 হাত আকারের শীতলপাটি তৈরি করতে প্রায় 160টি মুর্তা বেত লাগে, যার দাম একসময় 500 থেকে 800 টাকা থাকলেও বর্তমানে তা 1 থেকে 1500 টাকায় পৌঁছেছে। অন্যদিকে উন্নত মানের মাদুর ও ইলেকট্রনিক্স জিনিসের সহজলভ্যতা শীতলপাটির বাজার ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের চাহিদা এখন কম। শীতলপাটি মানুষ এসি টেসি এই ধরনের ইলেকট্রনিক্স পণ্য হওয়ায় শীতলপাটির চাহিদা অনেকটা কমে গেছে। শীতলপাটি কেবল একটি পারিবারিক পেশা নয়, এটি বাংলার ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্যতম অংশ। 2017 সালে ইউনেস্কো শীতলপাটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করলেও শিল্পীদের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। ন্যায্য মূল্য ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। তবে কিছু পরিবার এখনো ঐতিহ্য রক্ষায় এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন। অন্য কাজে অনেকে চলে গেছে, আর অনেক পরিশ্রমের মজুরি পাওয়া যায় না। একটা পাটির দাম, বড়টার দাম হয়েছে 2500-3000 টাকা, আর মাঝারি দাম আছে 1500, 2000, এইভাবে পড়ে। সজল দে সেই হাতে গোনা কয়েকজনের একজন, যিনি শীতলপাটি শিল্পকে টিকিয়ে রাখতে নতুন চিন্তা করছেন। পেশা পরিবর্তন না করে তিনি শীতলপাটি দিয়ে তৈরি করছেন পার্স, ব্যাগ, কলমদানি, টিস্যু বক্স, পাখির বাসা, ট্রে, পেন্সিল বক্স সহ 40 থেকে 45 ধরনের শোপিস। দেশের বিভিন্ন মেলায় ঘুরে তিনি এগুলো বিক্রি করছেন এবং ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন। টোটাল আমার 40-50টা আইটেম আমি এখন তৈরি করি, কিন্তু বাজারে ব্যাপক চাহিদা আছে। একটা বেতি দিয়া 3টে হয়, একটা হয় ছোটা, এটা একদম মোছা বাঁধে,
আর একটা মানে ভিতরেরটা এইটা দিয়ে বুক পিঠের পাটি হয়, আর একটা দিয়ে শীতল পাটি তৈরি হয়। ভবিষ্যতে তিনি একটি শীতলপাটি মিউজিয়াম গড়ার স্বপ্ন দেখেন, যেখানে এই ঐতিহ্যবাহী শিল্পের বৈচিত্র্য তুলে ধরা হবে। তার উদ্যোগ যদি সফল হয়, তবে এটি শুধু শীতলপাটির নতুন সম্ভাবনার দুয়ার খুলবে না, বরং বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে পুনর্জীবিত করতেও সাহায্য করবে। কাছের জিনিসের মতো ধরলেও খুব সাবধানে ধরতে হয়, হাঁটিয়ে গেলে এবার হয় না ভালো। চিটাগাং যায়, ঢাকা যায়, এরপর মানে করেন বিদেশে যায়, কলিকাতা শোনো যায়, এই এরপর মনে করেন আরো বিভিন্ন দেশে যায় পাটিটা। পাটি বোনায় দিক দিয়ে বেশি একটা লাভবান হওয়া যায় না, তার চেয়ে বিভিন্ন ওই শোপিস হিসাবে আমরা অনেক কিছু জিনিস ওর কাছ থেকে আমরা তৈরি শিখছি এবং শিখে আমরা সেইটা তৈরি করতেছি।